আইসেন দিদি, চিন্তা করতেছিলাম কটা বাজছে কম দেখি। কি করবো বল ছোট? ওয়ার্ড মাস্টার সাহেব তো প্রথমে আমার সঙ্গে কথাই বলতে চাইছিলেন না, তারপর যাও বা কথা বললেন আমার কাজ হবে না। কাম হইব না তো ভালো হয়েছে, আপনার আপনার কাম করতে লাগবো না, আমাদের সংসার এমনি চলে যাইব, না খাইয়ে মরুম না। কাজটা আমার শেষ পর্যন্ত হয়েছে ছোট। হয়েছে? কাজ তো এই রোগীদের সেবা যত্ন করা, কিন্তু সময়টা একটু বেশি লাগবে জানিস, 12 ঘন্টা। কি? দিদি আমি আমি তাহলে দাদারে কি কমু? কালকে মেয়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে কি সব কথা বলছিলে? আমি মেয়ের সাথে টাকা পয়সা নিয়ে কথা কখন গো? এর মধ্যে তো ভুলে যাবার কথা নয়। আমি স্পষ্ট শুনতে পেলুম যে তোমরা ওই 1 লাখ টাকা নিয়ে কি সব কথাবার্তা বলছিলে। আমি তো বলিনি। ভাবো ভাবো ভাবো, তুমি বলেছো। আর একান্ত যদি তোমার মনে না পড়ে তাহলে ময়নাকে ডাকো, ওকে জিজ্ঞাসা করি, ও হয়তো বলতে পারবে। বলি তোমার কি হয়েছে গো? আজ খেপেছো নাকি? কোথায় সকাল সকাল অফিস যাবার তোড়জোড় করবে তা না? হ্যাঁ গো, বলি তোমার মাথা ব্যথা করছে নাকি? হ্যাঁ, আমি একটু টিপে দিই। না না, আমার মাথা ঠিকই আছে। এই যে সিধু, কি খবর তোমাদের? হ্যাঁ বাবু, আপনি আসুন আসুন, বসুন। হ্যাঁ বসি। আর বলো না সিধু, ওই আমার বউয়ের গলার ওই হারটা দেখে আমার মেয়ে আবদার ধরেছে যে ওকে ওরকম একটা হার গড়িয়ে দিতে হবে। তা মাথা করুন না এসে আপনি। আপনি তো বাবু বছরে ওই হালখাতার দিনটি ছাড়া আর কখনো এই গরিবের দোকানে চরণ ধুলিটুকু দেন না। না না না, ওসব গয়নাগাটি বুঝলে ওই মেয়েদের ব্যাপার, ওসব আমি ঠিক বুঝিও না। যাকে আচ্ছা সিধু, তুমি আমাকে একটা কথা বলো তো ভাই, তোমার মা ঠাকুরন যে সোনার হারটা গড়ালে খরচা কেমন পড়লো? না মানে আমার মেয়েকেও তো ওই একই রকম হার গড়িয়ে দিতে হবে, বুঝতেই পারছো, আমার একটি মাত্র মেয়ে, শিবরাত্রির সলতে। ও গয়নাটি তো সবে বানালাম। মা ঠাকুরুনের গয়নায় পাক্কা 3.5 ভরি সোনা ছিল, আর দাম পড়েছে 17,800 টাকা। মা ঠাকুর নিশ্চয়ই আপনাকে বলেছেন ওই টাকা দিয়েই গয়নাটি নিয়ে গেছেন। পার্বতী তো বলেছিল পুরনো গয়না ভেঙে হারখানা গড়িয়েছে। তাহলে কি আমি যা ভেবেছি তাই? আচ্ছা সিধু। হ্যাঁ বাবু। বলছিলাম যে তোমার মা ঠাকুরন তো ওই পুরনো গয়না ভেঙেই নতুন গয়না গড়ান, মানে আমি যতদূর জানতাম। মেয়ে মানুষেরা গয়নাগাটির ব্যাপারে কি দিয়ে যে কি করে না। তা এই দেখুন, আমি ছোটখাটো একজন মানুষ, নিজের সোনার দোকান রয়েছে, তাহলে কি হবে? আপনার বৌমা, তাকে তো আমি মাঝে মধ্যে সোনা গয়না গড়িয়ে দেই, তাহলে কি হয় বলুন? আমাকে না বলে কয়েও সে মাঝে মধ্যে অন্য দোকান থেকে গয়নাগাটি গড়িয়ে নেয়। মা ঠাকুরুন তো এবার নগদ টাকা দিয়েই গয়না বানিয়ে নিয়ে গেলেন। বললেন যে আপনি কি একটা বাড়তি টাকা পেয়েছেন, তা দিয়েই। আমার তো ওই চিরকালের অভ্যেস পুরনো গয়না ভেঙে নতুন করে গয়না গড়ানো।